বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.1-এর 5-এর ক, খ, গ এই তিনটি অঙ্কের সমাধান, যা সরল করতে হবে, সরল নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে যেন সঠিক সময়ে অঙ্কগুলো খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 5-এর ক নম্বর অঙ্ক করে হচ্ছে 5-এর ক নঙে আছে 5-এর ক x - y ডিভাইডেড xy প্লাস y - z ডিভাইডেড yz প্লাস z - x ডিভাইডেড zx। তো আমাদের এখন কি করতে হবে বলো? এখন অবশ্যই যেহেতু ভগ্নাংশের হর এবং লব আছে, তাহলে ভগ্নাংশগুলো আমাদের এখন যোগের কাজ লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের লসাগু কি দাঁড়ায় দেখো, xy yz zx কমন ইনটু আনকমন কি হয়, xyz হয় আমাদের লসাগু। এই লসাগুকে যদি আমরা xy দ্বারা ভাগ করি, xyz কে xy দ্বারা ভাগ করলে পাবো আমরা z। কি করব, x এর সাথে গুণ অবস্থায়, তাহলে আমরা z ইনটু x মাইনাস y লিখতে পারি। প্লাস এখানে yz দ্বারা ভাগ করলে yz কাটা যাবে, x থাকবে, x এর সাথে গুণ অবস্থায় হবে, তাহলে x ইনটু y মাইনাস z। অনুরূপ ভাবে zx যদি বাদ যায় এখান থেকে, তাহলে y থাকবে, y কি হবে, z মানে x এর সাথে গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি y ইনটু z মাইনাস x। তো আমরা এখন গুণের কাজ করি। দেখো, গুণের কাজ কি হবে, xz মাইনাস yz। আমরা z দ্বারা xy কে গুণ করছি, তাহলে xz মাইনাস yz প্লাস xy মাইনাস xz প্লাস yz প্লাস মাইনাসে মাইনাস xy। নিচে যা আছে তাই, নিচে কি আছে, xyz। এখন দেখো উপরে কাটাকাটি করা যাবে, মাইনাস yz প্লাস yz মাইনাস xy প্লাস xy মাইনাস xz প্লাস xz, তাহলে উপরে থাকে আমার 0, নিচে থাকে xyz সমান সমান কি 0। তাহলে আমার সরল ফল দাঁড়ালো কি 0। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো, খ নম্বর অঙ্কটা আমরা এখানে লিখতে পারি। দেখো, খ নম্বরে আছে x মাইনাস y ডিভাইডেড x প্লাস y ইন্টু y প্লাস z প্লাস y মাইনাস z ডিভাইডেড y প্লাস z ইন্টু z প্লাস x প্লাস z মাইনাস x ডিভাইডেড z প্লাস x ইন্টু x প্লাস y। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের অঙ্ক উঠানো হয়ে গেল। কি করতে হবে, এখানেও সবগুলো ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই লসাগু করতে হবে। তাই লসাগু কি হতে পারে, এখানে আছে x প্লাস y y প্লাস z y প্লাস z z প্লাস x z প্লাস x x প্লাস y। যেহেতু x y y z z x থাকলে x y z হয়, অর্থাৎ তিনটা একটা একটা করে হয়, তাহলে এখানে আমাদের তিনটা একটা একটা করে হবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমাদের লসাগু হতে পারে x প্লাস y y প্লাস z z প্লাস x x প্লাস y y প্লাস z z প্লাস x। আমরা লিখবো x প্লাস y ইন্টু y প্লাস z ইন্টু z প্লাস x। তাহলে x প্লাস y y প্লাস z বাদ যাবে, z প্লাস x থাকবে, x প্লাস y y প্লাস z বাদ যাবে, x প্লাস y y প্লাস z x প্লাস y y প্লাস z বাদ গেলে আমার থাকবে কি, থাকবে z প্লাস x তাহলে x মাইনাস y ইন্টু z প্লাস x প্লাস এখানে y প্লাস z z প্লাস x বাদ, y প্লাস z z প্লাস x বাদ, থাকবে x প্লাস y। তাহলে y মাইনাস z এর সাথে y মাইনাস z ইন্টু
এক্স প্লাস ওয়াই। এখানে অনুরূপভাবে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই বাদ যাবে, ওয়াই প্লাস জেড থাকবে, ওয়াই প্লাস জেড থাকবে। তাহলে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। দেখো আমরা এখন কি করবো, উপরে পর্যায়ক্রমে গুণ করতে হবে, উপরে আমাদের গুণ করতে হবে। দেখো গুণ করলে আমাদের কি আসে, গুণ, তাহলে এক্স এর সাথে জেড গুণ করা হয় এক্স জেড। দেখো এক্স জেড, এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এরপরে মাইনাস ওয়াই জেড প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই, এই যে ওয়াই সাথে ওয়াই জেড প্লাস মাইনাস এক্স ওয়াই, প্লাস এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস এক্স জেড, মাইনাস এক্স জেড প্লাস মাইনাস মাইনাস ওয়াই জেড। দেখো প্লাস ওয়াই জেড, ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে মাইনাস এক্স ওয়াই, এরপর প্লাস মাইনাস মাইনাস এক্স জেড। দেখো আমাদের গুণ কমপ্লিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা গুণ আমাদের কমপ্লিট, 4টা করে হয়েছে। তার নিচে যা আছে তাই আমরা লিখতে পারি। দেখো নিচে কি আছে, এক্স প্লাস ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। দেখো উপরে আমরা এখন কাটাকাটি করব, কি কাটাকাটি করব, এক্স প্লাস ওয়াই, ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড। দেখো এখানে মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড ক্যান্সেল, মাইনাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই থাকে কি মাইনাস এক্স জেড, আর কাটাকাটি করা যায় না। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রথমে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপর মাইনাস এক্স জেড, এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। দেখো কি হয়, আমাদের লাস্টে আমাদের মধ্যে গুণটা ছিল জেড ওয়াই, অর্থাৎ ওয়াই জেড, ওয়াই জেড, ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস মাইনাস এক্স জেড। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো, আমরা এখানে প্লাস প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড ক্যান্সেল, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল, এরপরে আমাদের মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড ক্যান্সেল, প্লাস ওয়াই জেড ক্যান্সেল। তাহলে থাকে কি, আমাদের থাকে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপর মাইনাস এক্স জেড, দেখো মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ডিভাইডেড, ডিভাইডেড যা আছে তাই কি আছে, আছে হলো আমাদের এক্স প্লাস ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। তো সুপ্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার খ নং অঙ্কের এবং ক নং অঙ্কের সমাধান। তো এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। দেখো গ নংয়ে আছে গ নংয়ে আছে গ নং। দেখো গ নং ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এক্স ডিভাইডেড জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই
প্লাস জেড ডিভাইডেড ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে এখন আমরা লসাগু করব। দেখো লসাগু আসে, লসাগুটা হয় কি, লসাগু হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স হলো আমার লসাগু। এক্স মাইনাস ওয়াই আছে দুইটা, ওয়াই মাইনাস জেড আছে দুইটা, জেড মাইনাস এক্স আছে দুইটা। তাহলে যদি আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মানে যদি বাদ যায় থাকে জেড মাইনাস এক্স, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এখানে জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই বাদ থাকে ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এখানে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স বাদ, তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে জেড গুণ, তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা দেখো গুণ করব, দেখো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এখন দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, তাহলে উপরে থাকে আমার 0 আর নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স সমান সমান 0। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার গণন অঙ্কের রেজাল্ট কমপ্লিট। তো আজকের পর্বের যে 3টি অঙ্ক করতে চেয়েছিলাম ক খ গ, এই 3টি অঙ্কের সরলীকরণ কমপ্লিট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অঙ্ক 3টি শিখতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।